উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই বোনদের আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। বিদায় শব্দটির মধ্যে মুহূর্তের সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। আনমনা হয় সহজেই, বুকের ভেতরটা কেমন জানি কেঁপে ওঠে। যেমন করে প্রিয়জন বিদায়ের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে তা হয় আরো বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরজীবনের জন্য, কিছু আবার ক্ষণিকের বিদায়। দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবে না, এটাই প্রকৃতির নিয়ম। একজন প্রস্থান নেবে, তবেই নতুনের আগমন ঘটবে। যাদেরকে নিয়ে এত উল্লাস আনন্দ বেদনার মাঝেও ভালো ছিলাম, তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হবে। তাদেরকে আমরা হয়তো আর দেখব না, একদিন হঠাৎ চলার পথে ব্যস্ততার মাঝে দেখা হবে। বেশি কথা আর হবে না, ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই। হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব, তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্ণতা আসবে, এটা সত্যি। তবুও একটা কথা বলবো, আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি, আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে, ডেফোডিল ফুলের মতো। সকালে ফোটে, দুপুর গড়াতে না গড়াতে ঝরে পড়ে। মূলত আমাদের জীবনটা খুবই ছোট। এই ছোট জীবনে আমরা যে পরিবারে, যে সমাজে বেড়ে উঠি, তার প্রতি আমাদের মায়া জন্ম নেয়। আর এই মায়া কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয়, সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলি আমরা। পৃথিবী যেহেতু গোলাকার, তাই আমাদের মাঝে আবারও দেখা হবে, কথা হবে, এতে আমরা সন্তুষ্টি থাকি। আজ পর্যন্ত আপনাদের দেখানো সকল পথ আমাদের জন্য উত্তম আদর্শ ছিল। আপনাদের দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যেতে চাই। সবসময় আমরা আপনাদের দোয়া কামনা করি এবং আমরাও সবসময় সুস্থ থাকি, যেন আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা সুস্থতা কামনা করি। এই আশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।